सत्ततवार्तविभूषणम् अमरकृत्युच्चारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनं सत्पुरुषम्। এই পবিত্র সৎসঙ্গের আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাহারি কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণেশ গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকে যে বাড়িতে এই সৎসঙ্গ অনুষ্ঠান চলছে, সেই বাড়ির যিনি গৃহস্বামী, তাকে এক কথায় যদি ভগীরথ বলা হয় তাহলে কি অত্যুক্তি হয়? আমার তো মনে হয় না। গঙ্গাকে যিনি মাথায় করে বহন করে নিয়ে এসেছিলেন, আমরা তাকেই তো ভগীরথ বলি। ঠাকুরকে এই মায়াপুরে যিনি প্রথম মাথায় করে নিয়ে আসেন, তিনি ক্ষেত্র হাওলাদার। তার বাড়িতে সৎসঙ্গ করতে পারার সুযোগ আমি যে পেয়েছি, আমি এতেই কৃতার্থ। এই কথাটুকুই আমি আজকে এখানে বলার জন্য এসেছি যে আমি সত্যি ধন্য, আমি সত্যি কৃতার্থ এরকম একটি বাড়িতে আমি প্রবেশ করতে পেরেছিলাম। আর ঠাকুরের কথা কি বলবো, কোনটা বলবো, এটাতে আমি মাঝে মাঝে একেবারে স্থলকূল হারিয়ে যাই। কারণ প্রশান্ত মহাসাগরকে মাপার মতো কোন রকম কোন যন্ত্র বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি শুধু বলতে পারি এইটা যে ঠাকুরকে ধরে বড় ভালো আছি। তিনি আমার জীবনে এসেছিলেন, মানে আমার যোগ্যতা নেই তার কাছে যাওয়ার, তিনি দয়া করে আমার জীবনে এসেছেন, তাই আমি বেঁচে আছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার। ভালোবাসা ছাড়া কোনো মানুষের জীবন মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে যায়। একটি কুখ্যাত ডাকাত জার্মানি, তাকে পুলিশ তাড়া করেছে। ছুটে সে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে পুলিশের সঙ্গে ফায়ারিং চলছে। বাইরে থেকে পুলিশ গুলি করছে, আর সেই জার্মান ডাকাত ভেতর থেকে গুলি করছে। এক সময় ডাকাতটির বুকে গুলি লেগে ডাকাতটি যখন মারা যাচ্ছে, পুলিশ ঢুকে পড়েছে। ঢুকে দেখে মেঝেতে তার দেহটা শায়িত, বুক থেকে রক্ত পড়ছে, আর তার পাশে মাথার কাছে তার বোন বসে আছে, বসে মাথায় হাত বোলাচ্ছে আর কাঁদছে, বলছে যে আমাকে ভালোবাসার তো আর কেউ থাকলো না, তুই চলে গেলি ভাই। সেই পুলিশ অফিসার কোর্টে যখন জবানবন্দি দিচ্ছে, সেই পুলিশ অফিসার কাঁদতে কাঁদতে বলছেন যে ওর জীবন সার্থক, কেননা ওর জন্য কাঁদার, চোখের জল ফেলার লোক আছে।
আমার জন্য চিন্তা করার একটা মানুষ আছে। আমি যখন বাড়িতে দেরি করে ফিরি তখন সিঁড়িতে আমার মা হেরিকেন নিয়ে বসে থাকে। এটা ভাবতে গেলেও জীবনটা যেন সার্থক মনে হয় যে আমার জন্য চিন্তা করার, আমার জন্য চোখের জল ফেলার একটা অন্তত মানুষ আছে। তাই পঞ্চানন সরকারদা এবং তার দাদা অমূল্য সরকারদা, এরা দুজনেই বিরাট পণ্ডিত ছিলেন। কোন ধর্ম তারা মানতেন না। জানেন তাদের কাজ কি ছিল? দুই ভাইয়ের, এই দুই ভাই অনেকটা, যদি আজকে মায়াপুরের বুকে দাঁড়িয়ে আছি তো তাই মায়াপুরের সংক্রান্ত বিভিন্ন উপমার কথা মনে পড়ছে। এরা দুই ভাইরা জগাই মাথায়ের মতো ছিলেন। যখনই কোথাও কোনো হরিবাসর হতো তারা দুজন ঝুঁকে পড়তেন। অনাহুত রবাহুত তারা ঝুঁকে পড়ে নানা রকম প্রশ্ন করে যারা কথক ঠাকুর ছিলেন তাদেরকে বিব্রত করে, কারণ তাদের তো বিরাট পাণ্ডিত্য, তাদেরকে বিব্রত করে হরিবাসর ভণ্ডুল করে দিতেন। দুই ভাই মিলে এরকম কাজ করতেন। তারপর তারা পড়লেন অনন্ত মহারাজের পাল্লায়। শুনলেন ওইখানে নাকি একটা লোক এসছে কলকাতায়, সেই লোকটা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এরা দুজনে বেশ আঁটো সাঁটো হয়ে গেলেন, আজকে ওই ব্যাটার দম্ভ ভাঙতে হবে। দুজনে ঢুকে পড়লেন সন্ধ্যাবেলায়। নানা রকম প্রশ্ন। অনন্ত মহারাজের পড়াশোনা বিশেষ ছিল না, বিদ্যালয়ের গণ্ডিও কোথায় তিনি পেরোননি। আর তারা দুজন ছিলেন অধ্যাপক। বাগেরহাট কলেজের প্রফেসর ছিলেন পঞ্চানন সরকার। তারা নানা রকম প্রশ্ন জালে জর্জরিত করায় ফেলার চেষ্টা করছেন অনন্ত মহারাজকে। যখন আলোচনা প্রায় শেষ তখন জানলা দিয়ে তাকিয়ে দেখলেন যে আকাশ ফর্সা, সূর্য উঠছে। সন্ধ্যায় শুরু হলো আলোচনা, সারা রাত ধরে আলোচনা হচ্ছে, কোনো খেয়াল নেই। একেই বলে তন্ময়তা। ঠাকুরের ভাষায় একে বলে তন্ময়তা, তৎময় হয়ে যাওয়া। তৎযুক্ত ময় সমান সমান তন্ময়। তৎ তুমি, তুমি ময় হয়ে যাওয়া। পঞ্চানন সরকারদা দীক্ষা নিলেন। তার দাদার এখনো সময় বাকি আছে, এখনো কিছু ভোগান্তির বাকি আছে। অমূল্যদা দেখলেন যে আমার ভাই একেবারে গাড্ডায় গেছে। কোথায় হিমায়তপুর আর কোথায় কলকাতা, যেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি। বর্ষা হলে ধুতিটা একেবারে হাঁটুর ওপর দিয়ে নিয়ে যেতে হয়, কাদা ডিঙিয়ে পেরোতে হয়। এইরকম একটা জায়গায় হাফ ধুতি পরা অর্ধ উলঙ্গ একটা মানুষ, জামা কাপড় পরে না, জামা টামা পরে না, তার কাছে কি যে ইংরেজিতেও কথা বলতে পারে না। তখন একটাও ইংরেজিতে তিনি বাণী দেননি। এই লোকটার কাছে কি পেয়েছে? এই খোয়ারিটাকে ভাঙতে হবে। তিনি তার সমস্ত অধ্যাপক বন্ধু নিয়ে অ্যাটাক করার মতো হিমায়তপুর আশ্রম। আর পঞ্চানন্দ দেখছেন এই তো বড় বিপদ। দাদা এসে যদি একেবারে সরাসরি ঠাকুরের কাছে চলে যায় আর যা তা প্রশ্ন করে, ঠাকুরকে তো এতটা কষ্ট দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? কোথাও একটা রাখতে হবে। রাত্রিবেলার মতো দাদাকে কোথায় রাখবে? রাখবে কোথায়? ঘর তো নেই। একটা ঘরের বাইরে দালান, সেই দালানের ওপর একটা বেঞ্চ, সেই একটা মাত্র বেঞ্চ কেষ্টদার জন্য আছে, রাতে ঘুমানোর জন্য। শুনতে অবাক লাগছে না? আজকে আমরা গিয়ে এসি হোটেলে থাকি,
আমরা গিয়ে 3 স্টার হোটেলে থাকি, দিন রাত লাইট, ফ্যান, জল, কোনো অসুবিধা নেই। সেই সময় একটা চালা ঘরের বাইরে দালানে একটা মাত্র বেঞ্চ, সেইটাতে রাত্রিবাসের জন্য কেষ্টদার বরাদ্দ। আর কোনো ঘরটর সেরকম নেই। কোনোটাতে মা থাকেন, কোনোটাতে ঠাকুর থাকেন, কোনোটাতে বড় মা থাকেন, ব্যাস। আবার কেষ্টদা পঞ্চানন্দার ধরলেন তাকে কিশোরী দাকে। কিশোরী দাকে মানে কিশোরী দাদু আমার বাবা বলতেন, কিশোরী দাদু আমার বাবা বলতেন। যাই হোক, দাদু দাদা আমরা তো এটা বলে অভ্যস্ত আর কি। তো যে আপনি ঠেকান, আমার দাদা সেই সব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত নিয়ে আসছেন, আপনি ঠেকান, নাহলে কিন্তু হবে না। বললো ঠিক আছে, আমি আর কত জানি, আমার পাণ্ডিত্য কোথায়, আমি ওসব পারবো না, আমি ওসব তন্ত্র মন্ত্র ওসব শাস্ত্র টাস্ত্র কিচ্ছু জানি না আমি। বললো তা জানি না, আপনি পারবেন ঠেকাতে। রাত্রিবেলা ঢুকলেন তারা কিশোরীদার বাড়িতে। শুরু হলো প্রশ্ন, প্রশ্ন নয় প্রশ্নবান। আচ্ছা, আপনার ঠাকুর অনুকূল চন্দ্র কি ভগবান? আচ্ছা, তিনি তো ভগবান যদি হয়, আচ্ছা তিনি কি অবতার? আচ্ছা, তিনি কি মহাপুরুষ? কি মানে আপনার কি মনে হয়, তিনি অবতার না তিনি ভগবান, তিনি মহাপুরুষ না প্রেরিত না কি? আচ্ছা, শাস্ত্রে তো এইটা বলছে, ভাগবতে তো এইটা বলছে, তার কোন প্রমাণ আছে? আচ্ছা, গেরুয়া তো নেই, আচ্ছা জটাও তো নেই, বেশ তো ভালোই থাকেন দেখি, আরামে আয়েসে থাকেন, কি সুন্দর বিছানা, মুখকলকে, কি তিনি? এই মানুষকে অনুসরণ করব? আচ্ছা, এই মানুষকে কি ভালোবাসা যা? ব্যাস, এই যে শব্দটা তার মুখ দিয়ে বেরোলো, অমূল্যদার মুখ দিয়ে বেরোলো যে এই মানুষটাকে কি অনুসরণ করব? ঠিক আছে, এই মানুষটাকে কি ভালোবাসা, এই শব্দটাই না একটা বিরাট ঝড় তুলল কিশোরীদার মুখে। যখন রাত প্রায় সমাপ্ত, একটার পর একটা প্রশ্ন মানে বিধ্বস্ত বিপর্যস্ত কিশোরীদা। তত্ত্ব কথা শাস্ত্র ঘেটে যাই না পাওয়া ভগবান, মহাপুরুষ না ধরলে কি যাই পাওয়া তার সন্ধান। পুঁথি পর পর জগমোয়া পণ্ডিত ভয়ানক হই। কবির বলছেন পুঁথি পর পর জগমোয়া, মানে পুঁথি পড়ে পড়ে, বই পড়ে পড়ে জগমোয়া, পৃথিবীতে এই জগতে পণ্ডিত ভয়ানক হই, বিরাট বড় পণ্ডিত হয়েছে মানুষ। 2.5 অক্ষর প্রেম কা বড়ে সো পণ্ডিত হই। 2.5খানা অক্ষর মাত্র প্রেম। এই প্রেম শব্দতে 2.5খানা অক্ষর আছে। 2.5 অক্ষর, 2.5 মানে 2.5, 2.5 অক্ষর প্রেম কা বড়ে সো পণ্ডিত হই। হাত জোর করে কিশোরীদা কাঁদতে কাঁদতে তাদের সামনে নত জানু হয়ে বলছেন, দোহাই দাদা, এই কথা বলবেন না। আমি জানি না আমার ঠাকুর পুরুষোত্তম, না আমার ঠাকুর সদ্গুরু, না আমার ঠাকুর অবতার, না আমার ঠাকুর প্রেরিত। এই জ্ঞান আমার নেই, এই বিচার করার ক্ষমতা আমার নেই। এই বিচার আপনারা করতে পারবেন, কিন্তু একটা কথা বলতে পারি, তাকে ভালোবাসতে বারণ করবেন না। দয়া করে তাকে ভালোবাসতে বারণ করবেন না। আমি না তাকে খুব ভালোবাসি জানেন। আর কেন ভালোবাসি জানেন? কারণ তিনি সারা পৃথিবী থেকে, সমস্ত পৃথিবীর মানুষের থেকে আমাকে বেশি ভালোবাসেন। আমাকে ওইটা বারণ করবেন না। আসুন আজ এই ভাদ্র পরিক্রমার শেষ দিনে আমরা তাকে যেন এমন করে ভালোবাসতে পারি, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান।
কেননা তিনি সবচেয়ে বেশি আমাকে, আপনাকে, সবাইকে অনুভব করেন, তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে গুরু।